খাতা কলম নিয়ে বসুন ভাই ও বোনেরা, অঙ্কটা মেলাতে হবে। একদিকে মুম্বাইয়ের ব্যাটাররা কলকাতা নাইট রাইডার্সের বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে দিচ্ছে, আর অন্যদিকে পিএসএল আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বল হাতে আগুন ঝরাচ্ছেন। যারা ভাবছেন ফিজ পুড়িয়ে গেছেন, তাদের জন্য আজকের এই 4 ওভারে 20 রান দিয়ে 1 উইকেটের ফিগারটা একটা বড় সড়ো চর। বিশেষ করে কেকার ম্যানেজমেন্টের অবস্থা এখন ওই যে, ইস কেন যে ছাড়লাম। পিএসএল এর দ্বিতীয় ম্যাচ, লো স্কোরিং গেম, পেশার যখন তুঙ্গে, মুস্তাফিজ তখন কুল। 4 ওভারে বল করলেন, রান দিলেন মাত্র 20, উইকেট নিলেন একটি। কিন্তু আসল মজাটা কোথায় জানেন? পুরো টুর্নামেন্ট এখন পর্যন্ত ফিজ বল করেছেন 48টি। এই 48টি বলের মধ্যে বাউন্ডারি হয়েছে কয়টি জানেন? মাত্র একটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের শেষ ওভারের প্রথম বলে ওই একটা 4 হজম না করলে ফিজের ইকোনমি আজ ক্যালকুলেটরেও ধরা যেত না। সেই বাউন্ডারিটা হজম করার পর ফিজের চেহারা দেখে মনে হচ্ছিল, ইস জাস্ট 1 ইঞ্চি এদিক ওদিক হয়ে গেল। ওই এক বাউন্ডারির আক্ষেপটা হয়তো ফিজের মনে থাকবে, কিন্তু কেগার সমর্থকদের মনে তো এখন অন্য আক্ষেপ দাউ দাউ করে চলছে। এখন আসি আসল মশলায়। কলকাতায় যখন মুম্বাইয়ের ব্যাটারদের কাছে কচুকাটা হচ্ছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্নই হচ্ছে, কে আর কি ভুলটা করলো? মুস্তাফিজকে যখন তারা দলে নিয়েছিল তখন তারা কি ছিল, আর যখন ছেড়ে দিল ফিজ তখন রুদ্রমূর্তি ধারণ করলো। কেকেআরের বোলাররা যখন রান বিলানোর উৎসবে মেতেছে, মুস্তাফিজ তখন বহলাতে কৃপণতার নোবেল পাওয়ার অপেক্ষায়। ভাবুন তো একবার, সল্ট নারায়ণদের সাথে যদি ফিজের সেই স্লোয়ার আর কাটা থাকতো, তাহলে আইপিএল এর সিনারিওটা অন্যরকম হতে পারতো না? কলকাতা সমর্থকরা এখন দেওয়ালে মাথা চাপড়াচ্ছেন আর বলছে, কি ভুল করলাম রে বাবা, হিরোকে জিরো ভেবে ছেড়ে দিলাম। অনেকে বলছিল ফিজের ধার কমে গেছে, তার সেই পুরনো কাটার নাকি এখন ব্যাটাররা পড়ে ফেললো। কিন্তু পিএসএল এ ফিজ দেখাচ্ছেন বাঘ বুড়ো হলেও শিকার ফুলে যায় না। 48 বলে একটা 4 খাওয়া মানে হলো ব্যাটাররা তাকে খেলতেই পারছে না, শুধু রক্ষণ ভাগ দিয়ে টিকে থাকার চেষ্টা করছে। লো স্কোরিং ম্যাচে মুস্তাফিজ এখন অধিনায়কের সবচেয়ে বড় ভরসা। ডেথ ওভারে এসে যখন রান আটকে দিচ্ছেন, তখন ধারাভাষ্যকাররাও বলতে বাধ্য হচ্ছেন, দিস ইজ দ্য মুস্তাফিজ উইনো। মুস্তাফিজের এই ফর্ম বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন স্বস্তির, কেকারের জন্য ঠিক তেমনই অস্বস্তির। তো কি বুঝলেন? ফিজের এই মায়াবী কাটারে কেকেআর তো ঘায়েল হলোই, সাথে পুরো ক্রিকেট বিশ্বকেও মনে করিয়ে দিলেন কেন তাকে ফিজ বলা হয়। মুম্বাইয়ের সেই পিটুনি খাওয়ার পর কেকেআর কি মুস্তাফিজের এই পারফরমেন্স দেখে দীর্ঘশ্বাস ফেলছে না? অবশ্যই ফেলছে। আপনার কি মনে হয়, কেকেআর কি মুস্তাফিজকে ছেড়ে দিয়ে আসলেই পস্তাচ্ছে?